আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরো একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। ইনতা মালুম কাম সার অর্থ হচ্ছে তুমি জানো দাম কত। তুমি জানো দাম কত আরবিতে বলতে হবে ইনতা মালুম কাম সার। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বুঝা। ইনতা মালুম তুমি জানো, কাম অর্থ কত, সার অর্থ দাম। কাম সার দাম কত। তাহলে আমরা শিখলাম ইনতা মালুম কাম সার অর্থ হচ্ছে তুমি জানো দাম কত। হাদা মাররা গালি অর্থ হচ্ছে এটা অনেক দাম বেশি। এটা অনেক দাম বেশি আরবিতে বলতে হবে হাদা মাররা গালি। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ হচ্ছে বেশি বা খুব, গালি অর্থ হচ্ছে দামি। তাহলে আমরা শিখলাম হাদা মাররা গালি অর্থ হচ্ছে এটা অনেক দাম বেশি বা এটার অনেক দাম। মা ইন্দাক সবুর অর্থ হচ্ছে তোমার ধৈর্য নেই। তোমার ধৈর্য নাই আরবিতে বলতে হবে মাই ইন্দাক সবুর। এখানে মা বা মাই অর্থ না বা নাই, ইন্দাক অর্থ তোমার। মাই ইন্দাক তোমার নাই, সবুর অর্থ হচ্ছে ধৈর্য। তাহলে আমরা শিখলাম মাই ইন্দাক সবুর অর্থ হচ্ছে তোমার ধৈর্য নাই। আতি ওয়াহাদ মু কুল্লু অর্থ হচ্ছে একটা দাও সবগুলো না। একটা দাও সবগুলো না আরবিতে বলতে হবে আতি ওয়াহাদ মু কুল্লু। এখানে আতি অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ এক। আতি ওয়াহেদ একটা দাও, মু অর্থ না, কুল্লু অর্থ সব। মু কুল্লু সব না। তাহলে আমরা শিখলাম আতি ওয়াহাদ মু কুল্লু অর্থ হচ্ছে একটা দাও সবগুলো না। এরমি বরমিল জিবাল অর্থ হচ্ছে ডাস্টবিনে ফেলে দাও। ডাস্টবিনে ফেলে দেওয়া আরবিতে বলতে হবে এরমি বরমিল জিবালা। এখানে এরমি অর্থ হচ্ছে ফেলে দেওয়া, বরমিল বা জিবালা অর্থ হচ্ছে ডাস্টবিন বা বাগের। তাহলে আমরা শিখলাম এরমি বরমিল জিবালা অর্থ হচ্ছে ডাস্টবিনে ফেলে দাও। সাইয়েরা ওয়াগে ফি তরিক অর্থ হচ্ছে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে আরবিতে বলতে হবে সাইয়েরা ওয়াগে ফি তরিক। এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, ওয়াগেফ অর্থ হচ্ছে দাঁড়ানো। সাইয়েরা ওয়াগেফ গাড়ি দাঁড়িয়ে, ফি অর্থ আছে, তরিক অর্থ রাস্তায়। ফি তরিক রাস্তায় আছে। তাহলে আমরা শিখলাম সাইয়েরা ওয়াগে ফি তরিক অর্থ হচ্ছে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। মাফি বিনজিল ফি সাইয়েরা অর্থ হচ্ছে গাড়িতে পেট্রোল নাই। গাড়িতে পেট্রোল নাই আরবিতে বলতে হবে মাফি বিনজিল ফি সাইয়েরা। মাফি অর্থ না বা নেই, বিনজিল অর্থ পেট্রোল। মাফি বিনজিল পেট্রোল নেই, ফি সাইয়েরা গাড়িতে। তাহলে আমরা শিখলাম মাফি বিনজিল ফি সাইয়েরা অর্থ হচ্ছে গাড়িতে পেট্রোল নাই। ইনতা লেশ মাই রুহ তো অর্থ হচ্ছে তুমি যাওনি কেন। তুমি যাওনি কেন আরবিতে বলতে হবে ইনতা লেশ মাই রুহ তো। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন। ইনতা লেশ তুমি কেন, মা বা মাই অর্থ না বা নাই, রু অর্থ যাওয়া, রুহ তো গিয়েছিলে, মাই রুহ তো যাওনি। তাহলে আমরা শিখলাম ইনতা লেশ মাই রুহ তো অর্থ হচ্ছে তুমি যাওনি কেন। আনা কেফ রু অর্থ হচ্ছে আমি কিভাবে যাব। আমি কিভাবে যাব আরবিতে বলতে হবে আনা কেফ রু। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রু অর্থ যাওয়া বা যাব। তাহলে আমরা শিখলাম আনা কেফ রু অর্থ হচ্ছে আমি কিভাবে যাব। আনা আরিফ কুল্লু শাই অর্থ হচ্ছে আমি সব কিছু জানি। আমি সব কিছু জানি আরবিতে বলতে হবে আনা আরিফ কুল্লু শাই। এখানে আনা অর্থ আমি, আরিফ অর্থ জানি। আনা আরিফ আমি জানি, বা আনা মালুম আমি জানি, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু, কুল্লু শাই সব কিছু। তাহলে আমরা শিখলাম আনা আরিফ কুল্লু শাই অর্থ হচ্ছে আমি সব কিছু জানি। মাইসোই কিদা মাররা তানি অর্থ হচ্ছে আবার কখনো এমন করো না। আবার কখনো এমন করো না আরবিতে বলতে হবে মাইসোই কিদা মাররা তানি। এখানে মা বা মাই অর্থ না, সবই বা সাউই অর্থ করা। মা সাউই করো না, কিদা অর্থ এমন, মা সাউই কিদা এমন করো না। মাররা তানি অর্থ হচ্ছে আবার বা পুনরায়। তাহলে আমরা শিখলাম মাই সাউই কিদা মাররা তানি অর্থ হচ্ছে আবার কখনো এমন করো না বা পুনরায় এমন করবে না। আনা আবগা রগম হাগগাক অর্থ হচ্ছে আমার আপনার নাম্বার লাগবে। আমার আপনার নাম্বার লাগবে আরবিতে বলতে হবে আনা আবগা রগম হাগগাক। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে। আনা আবগা আমার লাগবে, রগম অর্থ হচ্ছে নাম্বার, হাগগাক অর্থ তোমার বা আপনার। রগম হাগগাক আপনার নাম্বার। তাহলে আমরা শিখলাম আনা আবগা রগম হাগগাক অর্থ হচ্ছে আমার আপনার নাম্বার লাগবে।
আশান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। কারণ আমার টাকা দরকার আরবিতে বলতে হবে আশান আনা আবগা ফুলুস। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, আয়না অর্থ হচ্ছে আমি বা আমার, আশান আনা কারণ আমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে, ফুলুস অর্থ টাকা, আবগা ফুলুস টাকা দরকার। তাহলে আমরা শিখলাম আশান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার বা কারণ আমার টাকা লাগবে। ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। তুমি আমার টাকা দাও আরবিতে বলতে হবে ইনতা আতি ফুলুস হাগ্গি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া বা দাও। ইনতা আতি তুমি দাও, ফুলুস অর্থ টাকা, হাগ্গি অর্থ আমার, ফুলুস হাগ্গি আমার টাকা। তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। বাদিন হিজি গারামা অর্থ হচ্ছে পরে জরিমানা আসবে। পরে জরিমানা আসবে আরবিতে বলতে হবে বাদিন হিজি গারামা। এখানে বাদিন অর্থ পরে, হিজি অর্থ আসা বা আসবে, গারামা অর্থ হচ্ছে জরিমানা বা মুকাল্লাফ অর্থ জরিমানা। তাহলে আমরা শিখলাম বাদিন হিজি গারামা অর্থ হচ্ছে পরে জরিমানা আসবে। কেফ হুয়া আলহিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন। সে কেমন আছে এখন আরবিতে বলতে হবে কেফ হুয়া আলহিন। কেফ অর্থ কেমন, হুয়া অর্থ সে, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম কেফ হুয়া আলহিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন। ইনতা মকসুদ আলহিন অর্থ হচ্ছে তুমি এখন খুশি। তুমি এখন খুশি আরবিতে বলতে হবে ইনতা মকসুদ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, মকসুদ অর্থ হচ্ছে খুশি, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম ইনতা মকসুদ আলহিন অর্থ হচ্ছে তুমি এখন খুশি। হাদা ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে এটা তুমি কিভাবে জানো। এটা তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে হাদা ইনতা কেফ মালুম। এখানে হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, হাদা ইনতা এটা তুমি, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানো, কেফ মালুম কিভাবে জানো। তাহলে আমরা শিখলাম হাদা ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে এটা তুমি কিভাবে জানো। কুল্লু শাই জেইন অর্থ হচ্ছে সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক আছে আরবিতে বলতে হবে কুল্লু শাই জেইন। এখানে কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু, জেইন অর্থ ঠিক আছে বা ভালো বা কয়েস অর্থ ভালো। তাহলে আমরা শিখলাম কুল্লু শাই জেইন অর্থ হচ্ছে সব কিছু ঠিক আছে বা সব কিছু ভালো। আনাফি শাইয়া তাবান অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ আছি। আমি একটু অসুস্থ আছি আরবিতে বলতে হবে আনাফি শাইয়া তাবান। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, আনাফি আমি আছি, শাইয়া অর্থ একটু, তাবান অর্থ অসুস্থ, শাইয়া তাবান একটু অসুস্থ। তাহলে আমরা শিখলাম আনাফি শাইয়া তাবান অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ আছি। হাদা শুগুল তাব জিয়াদা অর্থ হচ্ছে এই কাজে কষ্ট বেশি। এই কাজে কষ্ট বেশি আরবিতে বলতে হবে হাদা শুগুল তাব জিয়াদা। এখানে হাদা অর্থ এটা, শুগুল অর্থ কাজ, হাদা শুগুল এই কাজে, তাব অর্থ কষ্ট, জিয়াদা অর্থ বেশি, তাব জিয়াদা কষ্ট বেশি। তাহলে আমরা শিখলাম হাদা শুগুল তাব জিয়াদা অর্থ হচ্ছে এই কাজে কষ্ট বেশি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।